নমস্কার বন্ধুরা, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এই সুনপারটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, টাইপিস্ট এবং ড্রাইভার এই তিনটি পদে নিয়োগ করা হবে। ইন ডিটেলসে সমস্ত কিছু তোমাদের ভিডিওতে বলবো, তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ঠিক আছে, চলো দেখো, ইন্ডিয়ান এয়ারফোর্সে গ্রুপ সি সিভিলিয়ান পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এয়ারফোর্সে গ্রুপ সি বিজ্ঞপ্তিটি 3 থেকে 9 আগস্ট এমপ্লয়মেন্ট নিউজ পেপারে জারি হয়েছে। সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, 3রা আগস্ট 2024 থেকে 1 সেপ্টেম্বর এই নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য প্রার্থীরা ভারতীয় বিমান বাহিনীর সংশ্লিষ্ট স্টেশন ইউনিটগুলিতে যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র পাঠাতে পারে। এয়ারফোর্স গ্রুপ সি বিজ্ঞপ্তি 2024 পিডিএফ স্টেশন ভিত্তিক, পোস্ট ওয়াইজ, বিভাগ ওয়াইজ শূন্যপদের বিবরণ টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো, নিয়োগকারী সংস্থা ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক আছে, পদের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক, টাইপিস্ট এবং ড্রাইভার। মোট শূন্যপদের সংখ্যা 182টি। লোয়ার ডিভিশন ক্লার্কে 157টি, টাইপিস্টে 18টি এবং ড্রাইভারে রয়েছে 60টি শূন্যপদ। চলো নেক্সট, শিক্ষাগত যোগ্যতা কীরূপ দরকার? এডুকেশন কোয়ালিফিকেশান। লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং ইংলিশ টাইপিং 35টি ওয়ার্ড পার মিনিট এবং হিন্দিতে করে থাকলে 30টি ওয়ার্ড পার মিনিট। এবং টাইপিস্ট পোস্ট এই পদের জন্য সেম একই এলিজিবিলিটি কন্ডিশন রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে, যেমনটা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে রয়েছে। ড্রাইভার পোস্ট এই পদের জন্য মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই থাকা উচিত, সেটা LMB লাইট মোটর ভেহিকেল এবং হেভি মোটর ভেহিকেল দুটোর ক্ষেত্রে। এর পাশাপাশি 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে ভালো হয়। চলো, আবেদনকারীর বয়সসীমা যদি একটু ভালো করে লক্ষ্য করি, তো দেখো, তুমি যদি ইউআর প্রার্থী হয়ে থাকো তাহলে 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। SC ST প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। নিয়োগ প্রক্রিয়া সিলেকশন প্রসেস, প্রথমে রিটেন এক্সাম হবে, তারপর স্কিল টেস্ট অথবা প্র্যাকটিক্যাল টেস্ট অথবা ফিজিক্যাল টেস্ট হবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সর্বশেষে মেডিকেল এক্সামের মাধ্যমে নিয়োগ হবে। এই স্কিল টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট কিংবা ফিজিক্যাল টেস্ট শুধুমাত্র কোয়ালিফাইং করতে লাগবে, কোয়ালিফাইং ইন নেচার। চলো নেক্সট দেখবো, নেক্সট কী রয়েছে? আবেদন ফি। আবেদন ফিটা আমরা একটু দেখে নেব। আবেদন কিন্তু কোনো আবেদন ফি নেই এবং 3 আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেটা চলবে 1 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? যেহেতু এটা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। গ্রুপ সি অ্যাপ্লিকেশন ফর্ম PDF ডাউনলোডটা করতে হবে। আমি নোটিফিকেশনটা বলছি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখতে পারবে। সঠিকভাবে আবেদনপত্রটি তোমাকে পূরণ করতে হবে, তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজপত্র সংযুক্ত করতে হবে। আবেদনপত্র সমৃদ্ধ খামে লিখুন ড্যাশ এবং ক্যাটাগরি, কোন পদের জন্য আবেদন করতে চাও সেটা ভালো করে লিখতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনটি যদি তুমি ভালো করে দেখতে পারো তাহলে তুমি সমস্ত কিছু বুঝতে পারবে। ঠিক আছে, যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্রটি সংশ্লিষ্ট এয়ারফোর্স স্টেশন বা ইউনিটের ঠিকানায় পাঠান যার জন্য আপনি আবেদন করতে চান। তো ইন ডিটেলসে সমস্ত কিছু আমি তোমাদের বলে দিলাম এবং সেই অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে তার PDFটি কিন্তু আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, তোমরা প্রত্যেকেই দেখে নেবে। চলো, ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ।